গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা ঘুরতে এসেছি বারাণসীতে। বারাণসী এটা হচ্ছে স্টেশন, বেশ বড়, দেখে মনে হচ্ছে যেন ছোট্ট একটা রাজবাড়ি। তো যেহেতু আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, তো আমরা প্রথম দিন ভাবলাম আমরা যে গঙ্গার ঘাটটা ঘুরে নিই। তো গঙ্গায় বোর্ডে চেপে, এই যে আমার ছেলে পাশে বসে রয়েছে, বোর্ডে চেপে তো আমরা আগে দুপাশে যতগুলো ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট থেকে শুরু করে যত রকম ঘাট আছে সবগুলো দেখে নিলাম। তো এইভাবে, এই যে আমার হাজব্যান্ড পাশে বসে রয়েছে, তো আমরা তিনজনেই এসেছিলাম। বেশ ভালো লেগেছিলো। আমার না সত্যি কথা বলতে ট্যুরিস্ট গাইডের সাথে খুব একটা ভালো লাগে না, কারণ নিজেরা গেলে নিজেদের মতো ঘোরা যায়। তো বেশ দেখুন কতটা নৌকায় কতজন উঠেছে। তো আমরা দুপাশটা পুরো ভালোভাবে দেখে নিলাম। আর এটা না বোর্ডে করেই বেশ ভালো লাগবে। আর গঙ্গার ধার দিয়ে বেশ সিঁড়ি আছে, বাঁধানো ঘাট আছে, যেখান থেকে চাইলে কেউ হেঁটে হেঁটেও ঘুরতে পারে। বেশ ঘোরার ভালো জায়গা আছে, কিন্তু মানে পুরো সেইভাবে দেখতে দূর থেকে দেখে যতটা ভালো লাগছে, সেটা হয়তো সামনে দিয়ে অতটা ভালো বোঝা যাবে না। তো এই যে বোটে করে আমরা পুরোটা ঘুরে নিলাম, বেশ সন্ধে সন্ধে হয়ে গেল। তো ওই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে প্রথম দিন যেহেতু আমাদের এখানে ঢুকতে দেরি হয়েছে, আমরা আজকে গঙ্গা আরতিটা ফার্স্ট দেখে নেব। তো এখন ওই দূরে গঙ্গা আরতির সব তোড়জোড় চলছে, সব রেডি হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম যে আমরা আজকে বোটিং করেই গঙ্গা আরতি দেখব, কিন্তু মানে ভাগ্যের জন্য আমরা আজকে মানে খুব ভালো একটা জায়গা পেয়েছি, যেটা একদম সামনে থেকে বসে দেখা যায়। তো সেই জন্য আমাদের আর নৌকা ভাড়া করতে হয়নি। যে সামনেটা দেখলাম তো, পুরো প্রস্তুতি চলছে, পুরো কুয়াশা কুয়াশা মতো। আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। যদি আমাকে ভোলে বাবা বা মহেশ্বর যদি আমাকে আর একবার টানেন, তো নিশ্চয়ই আমি আরও একবার যাব। তো এবারে যাব গরমকালে। এই দেখুন সব চিতা জ্বলছে। মন্দিরটা না অনেকে সামনে দিয়ে থেকে আমার মনে হয় পেছন দিক দিয়ে ঢোকাটাই বেশি সুবিধে, কেন পেছন দিকে জুতো রাখার জায়গা আছে, এই যে এখান দিয়ে ওঠা যায় মন্দিরে। বেশ জায়গাটা খুব সুন্দর, ভালোই লেগেছিল।